ওয়ুতা বির রাজুল মিন আহলিন নার, এটা মাসনাদে আহমদে হাদিসটা আসছে, বুখারী মুসলিমে আসছে। জাহান্নামী একজনকে আনা হবে, ফায়াকুলু লাহু, তাকে বলা হবে ইয়া ইবনে আদম কাইফা ওয়াজাদতা মানজিলাক, ও আদমের সন্তান তোমার অবস্থান কেমন পেয়েছো? তোমাকে তো যেভাবে বলছিলাম সেভাবে দিয়েছি তো আমি সব বরাবর। তখন ফায়াকুলু ইয়া রব্বি শাররা মানজিল, আমার জায়গার চেয়ে, আমার স্থানের চেয়ে নিকৃষ্ট স্থান আর হতে পারে না, আমি সেরকম স্থানে আছি। ফায়াকুলু লাহু, তখন তাকে বলা হবে, তাকে বলবেন আল্লাহ তাআলা আতাফতাদি মিন বুতলাইল আরদি যাহাবা, আমি তোমাকে জাহান্নামে দিয়েছি এই জাহান্নাম থেকে বাঁচার জন্য পুরা দুনিয়া পরিমাণ, পুরা পৃথিবী পরিপূর্ণ, পৃথিবী ভর্তি যদি স্বর্ণ তোমাকে দেওয়া হয়, এতগুলা স্বর্ণ তুমি এই জাহান্নাম থেকে বাঁচার জন্য ফিদিয়া দেবে, রেহাইয়ের জন্য দিবে? ফায়াকুলু আই রব্বে নাম, তখন সে বলবে হে আমার রব, অবশ্যই অবশ্যই আমি দেব আল্লাহ, তুমি আমাকে এরকম যদি পৃথিবী পরিমাণও স্বর্ণ হয় তাও দিয়ে দেব, তারপরেও জাহান্নাম থেকে বাঁচতে চায়। ফায়াকুলু, তখন আল্লাহ তাআলা বলবেন কাযাবতা, তুমি মিথ্যা বলছো। তুমি কি বলছো? মিথ্যা বলছো। কাদ সাআলতুকা আকাল্লা মিন যালিক ওয়া আইসারু ওয়া আইসার ফালাম তাফআল, বান্দা তার চেয়ে নগণ্য, তার চেয়ে সহজ জিনিস তোমার থেকে চেয়েছিলাম আমি, তার চেয়ে পুরা পৃথিবী পরিপূর্ণ স্বর্ণ নয়, তার চেয়ে খুব নগণ্য এবং খুব সহজ জিনিস আমি চেয়েছিলাম, সেটা তুমি দাও নাই, আর এখন বলতেছো পুরা পৃথিবী ভর্তি স্বর্ণ দেবে, এগুলো তোমার মিথ্যা কথা। তখন তাকে পুনরায় জাহান্নামে ফিরিয়ে দেওয়া হবে। তো এখানে এই আল্লাহ তাআলা যেটা চেয়েছেন এটা অপর রিওয়ায়াতের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা তাকে বলবেন তোমার থেকে আমি চেয়েছিলাম যে আমার সাথে শিরিক করবে না, অংশীদার করবে না, কুফরি করবে না, আমার নবীকে মানবে, এগুলো সহজ বিষয় ছিল। দুনিয়ায় থাকতে আমি এবং আমার রসুলের উপর ঈমান এনে ঈমানের সাথে থাকবে, ঈমানের সাথে নেক আমল করবে এবং সাধ্য মোতাবেক দান খয়রাত করবে। আজকে পুরা পৃথিবী পরিমাণ স্বর্ণ দিতে চাচ্ছ, ওখানে যদি 100 টাকা দিতে, 40 ভাগের এক ভাগও যদি দিতে, আজকে তোমাকে জাহান্নাম থেকে রেহাই দেওয়া, জাহান্নাম থেকে রেহাইয়ের ব্যবস্থা হতো তোমার, কিন্তু ওইটা করো নাই, আর আজকে পুরা পৃথিবী পরিমাণ স্বর্ণ দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। তাই ওই দিন তৈরি হলে কোনো লাভ হবে না, যা করতে হবে এখানে থাকতে করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।